শীতে সাধারণত তিন ধরনের মানুষরা বেশি কষ্টে আছেন। তার মধ্যে শিশু, গর্ভবতী মহিলারা এবং বয়স্ক লোকেরা। সারা দেশে তীব্র শৈত্যপ্রবাহ চলছে। রাজশাহীর বাইরে নয়, এবং রাজশাহীতে শৈত্যপ্রবাহটা কিছুটা হলে অন্যান্য দেশের অন্যান্য অঞ্চলের থেকে একটু বেশি। এই শীতে সাধারণত তিন ধরনের মানুষরা বেশি কষ্টে আছেন। তার মধ্যে শিশু, গর্ভবতী মহিলারা এবং বয়স্ক লোকেরা। সুতরাং এই তিন ধরনের লোকদেরকে আমাদেরকে বেশি পরিমাণ সেবা যত্ন করতে হবে এবং তাদের প্রতি খেয়াল রাখতে হবে। আপনারা সবাই জানেন যে শীতের মধ্যে কিছু কিছু রোগ অনেক ক্ষেত্রে বেড়ে যায়। বিশেষ করে শ্বাসতন্ত্রের যে রোগসমূহ, তার মধ্যে হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন, ভাইরাল ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশন এই শীতের ক্ষেত্রে বেড়ে যায়। তার মধ্যে যে রোগগুলো খুবই কমন, তার মধ্যে ভাইরাল ইনফেকশন বা সামান্য সর্দি জ্বর, তারপরে কাশি, তারপর নিউমোনিয়া, তারপরে হলো শ্বাসতন্ত্রের প্রদাহ, অনেক সময় ব্রঙ্কেল অ্যাজমা, যেটা অ্যাজমা আমরা বলি, সেটা অনেক ক্ষেত্রে বেড়ে যায়। এছাড়াও আমাদের অন্য যেমন সাইনোসাইটিস, ব্রঙ্কাইটিস, এই ধরনের রোগগুলো, শ্বাসতন্ত্রের রোগগুলো অনেক ক্ষেত্রেই বেড়ে যায়। এছাড়াও শীতের দিনে ব্লাড প্রেশার বেড়ে যায়। এজন্য দেখা গেল হার্টের ক্ষেত্রে হার্টের অসুখ বেড়ে যায়, হার্ট অ্যাটাকের চান্স বেড়ে যায়, স্ট্রোকের চান্স বেড়ে যায়। এছাড়াও অনেক সময় দেখা গেল যে হার্ট অ্যাটাকের ক্ষেত্রে ইসকেমিক হার্ট ডিজিজের প্রবণতা বেড়ে যায়। এছাড়া আমাদের যেগুলো হয়, যেমন ত্বকের রোগের মধ্যে এক্সিমা, তারপরে হচ্ছে ত্বকের গা চুলকানি এবং অ্যালার্জি, এ জাতীয় রোগগুলো বেড়ে যায়। সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে যে রোগগুলো শীতকালে বেশি বেড়ে যায়, তার মধ্যে শ্বাসতন্ত্রের প্রদাহের যে রোগগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এগুলোকে খেয়াল রাখতে হলে, এগুলোকে ভালো রাখতে হলে আমাদের আসলে গরম কাপড় পরতে হবে, গা গরম রাখতে হবে এবং প্রচুর পরিমাণ উষ্ণ পানি, একটু হালকা গরম পানি খেতে হবে। বেশি পরিমাণ পানি পান করলে দেখা গেল যে আমরা সুস্থ থাকব। এছাড়া যখন আমরা বাইরে যাব, তখন শ্বাসতন্ত্রের প্রদাহ রক্ষা করার জন্য, কুয়াশা থেকে রক্ষা করার জন্য আমরা মাস্ক ব্যবহার করব এবং আমাদের খেয়াল রাখতে হবে যে কোনো ক্রমে যেন পেরিফেরি অংশ, বিশেষ করে হাতের নখ, পায়ের আঙ্গুল, এগুলো যেন এক্সপোজ না থাকে। এই জন্য মোজা পরা, হাত মোজা পরা, পায়ে মোজা পরা, এগুলো খেয়াল রাখতে হবে। গা ঢেকার জন্য গরম কাপড় পরিধান করা এবং আমরা যে ধরনের ইনফেকশন থেকে দূরে থাকার জন্য আমরা সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই মেনটেন করব। বয়স্ক মানুষদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে নামাজের ক্ষেত্রে, ওযু করার ক্ষেত্রে, সকালবেলার ক্ষেত্রে, ফজরের নামাজ পড়ার ক্ষেত্রে যখন আমরা ঠান্ডা পানিতে যেন ওযু না করে একটু গরম পানিতে ওযু করে, এটা খেয়াল রাখতে হবে। এবং আমাদের খেয়াল রাখতে হবে যেন অন্যান্য যে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা দরকার। আসলে আমাদের এই যে শীতকালের যে রোগ, এই রোগগুলো থেকে প্রিভেন্ট করার জন্য একটা হলো প্রিভেন্টিভ ব্যবস্থা, যেগুলো আমরা বললাম, যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, গরম কাপড় পরিধান করা, গরম পানি ব্যবহার করা, অধিক শীত থেকে দূরে থাকা, ঘরে যেখানে বেশি ঠান্ডা সেক্ষেত্রে আমরা গরম হিটার ব্যবহার করা, অথবা দরকার হলে আমাদের কম্বল বা ব্ল্যাঙ্কেট এগুলো বেশি করে ব্যবহার করা, এগুলো খেয়াল রাখতে হবে। এছাড়া এই শ্বাসতন্ত্রের প্রদাহ থেকে রক্ষা করার জন্য আমরা বিভিন্ন ধরনের ভ্যাকসিন দিতে পারি, যেমন ফ্লু ভ্যাকসিন দিলেও আমরা অনেক ক্ষেত্রে এর থেকে রোগ প্রতিরোধ বাড়াতে পারি। আর যদি কোনো ইনফেকশন হয়ে যায়, সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিতে হবে। দরকার হলে আমরা ব্রঙ্কেল অ্যাজমা যদি বেড়ে যায়, সেক্ষেত্রে আমাদের নেবুলাইজ করা লাগতে পারে, সেক্ষেত্রে আমাদের হসপিটালে ভর্তি হওয়া লাগতে পারে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে সেক্ষেত্রে তদারক চিকিৎসা করা লাগতে পারে।